2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 24 সালের 5 আগস্ট পর্যন্ত যারা জীবন দিয়েছেন, লড়াই করেছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, আয়নাগরের সঙ্গী হয়েছেন, জেলে গিয়েছেন, মামলা খেয়েছেন, দেশ ছেড়ে অনেক জায়গায় চলে যেতে বাধ্য হয়েছেন, আমি তাদের সকলের ত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জীবন দেওয়া সকলের জন্য মহান প্রভুর দরবারে শাহাদাত কামনা করছি। এই জীবন পার্টিকুলার কোনো দল দেয়নি, দল মতের ঊর্ধ্বে উঠে সমগ্র জনগণকে এই ত্যাগ স্বীকার করতে হয়েছিল। বিশেষভাবে 28 অক্টোবরের নৃশংস লগি বইটার হত্যাকাণ্ড, 2009 সালে পিলখানায় 25 এবং 26 ফেব্রুয়ারি নারকীয় হত্যাকাণ্ড, পিলখানার এই হত্যাকাণ্ডে আমরা 57 জন কমিটেড দেশপ্রেমিক সেনা অফিসারকে এবং তাদের পরিবারের সদস্যদেরকে আমরা হারিয়েছি। এরপরেই বাংলাদেশ জামাতে ইসলামীর উপর ক্র্যাকডাউন করা হয়েছিল। মিথ্যা মামলায় ফাঁসিয়ে আমাদের এক এক করে 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। এই বিচারিক হত্যাকাণ্ডে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছে তাদের সকলের জন্য এই পিলখানা 28 অক্টোবর এবং পুরো 15.5 বছর জুড়ে যাদেরকে খুন করেছে ফ্যাসিবাদী সরকার, মহান আল্লাহর দরবারে তাদের জন্য, এই সমস্ত নিহত মানুষগুলোর জন্য আমি শাহাদাত কামনা করছি। সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে জুলাইয়ের 1 তারিখ থেকে 24 সালে যে আন্দোলন দানা বেঁধে উঠেছিল, অকুণ্ঠ চিত্তে আমিও স্বীকার করতে চাই, এই আন্দোলন প্রথাগত কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে গড়ে উঠে নাই। এই আন্দোলন গড়ে উঠেছিল ছাত্র তরুণ সমাজের নেতৃত্বে। তাদেরকে স্যালুট জানাই। 15.5 বছরে দফায় দফায় আন্দোলন করেছি, জীবন দিয়েছি, জেলে গিয়েছি, ফাঁসির কাস্টে দাঁড়িয়েছি, কিন্তু ফ্যাসিবাদকে আমরা তাড়াতে পারি নাই। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যখন সারা দেশবাসী একাকার হয়ে গেল, তখনই ফ্যাসিবাদ দুপুরের খাবার ফেলে দিয়ে পালিয়ে যেতে বাধ্য হলো। এর আগে তো আর পালিয়ে যায়নি। সুতরাং এই ক্রেডিট জনগণের, নেতৃত্বের ক্রেডিট আমাদের তরুণ সমাজের। এইটা নিয়ে কেউ টানাটানি করুক, তা আমরা পছন্দ করি না। এই আন্দোলনের কোন মাস্টার মাইন্ড, একক মাস্টার মাইন্ড কাউকে স্বীকার করি না। এই আন্দোলনের মাস্টার মাইন্ড 18 কোটি নির্যাতিত মানুষ। সংগ্রামী বন্ধুগণ, অনেকেই ক্রেডিট দাবি করছেন, কখনো মাস্টার মাইন্ড, কখনো আবার জুলাই শহীদদেরকে ভাগ বাটোয়ারা করছেন। আমি এগুলা নিন্দা জানাই। শহীদদেরকে নিয়ে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করবেন না। যদি রাজনৈতিক দলের ডাকে সাড়া দেওয়ার হতো, তারা আগেই দিত। তারা আগে সাড়া দেয় নাই। জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছিল তরুণদের ডাকে। তারা জাতির সম্পদ, তারা কোনো দলের সম্পদ হতে পারে না। তাদের নিয়ে কোনো রাজনীতি হোক, এটা আমরা পছন্দ করি না। আহত পঙ্গু হয়ে যারা এখনো কাতরাচ্ছে, শরীরে অসংখ্য বুলেট পিলেট নিয়ে রাতে একটুখানি ঘুমাতে পারে না, স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, চলাফেরা করতে পারে না, এখনো এলিজাবেথের সেই মেটালিক কেস নিয়ে তাদেরকে হাঁটতে হয়, এখনো ব্যাংককের হাসপাতালে বিছানায় পড়ে আছে, এখনো ঘরে ঘরে সেই পঙ্গু যোদ্ধারা কাতরাচ্ছে। তাদের দিকে নজর দেওয়ার ফুসরত এই সরকারের হচ্ছে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যাদের কারণে জাতি নাজাত পেয়েছে তাদেরকে অবশ্যই সম্মান দিতে হবে। যারা জীবন দিয়েছে তাদেরকে রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করতে হবে। শহীদ পরিবারগুলোকে সম্মানের সাথে পুনর্বাসন করতে হবে। যারা আহত পঙ্গু হয়ে আছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, সেটা দেশে হোক কিংবা বিদেশে হোক।
এটা হবে সর্বোচ্চ অগ্রাধিকার, এবং তাদেরকেও সম্মানজনক পুরন বাসনের ব্যবস্থা করে দিতে হবে। খুনিদেরকে, ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। লক্ষণ ভালো নয়, একটাও দেখতে পাচ্ছি না। সব যেন ছোটাবালিতে হারিয়ে যাচ্ছে। কার সাথে আঘাত করে জাতির এই দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে আমরা জানতে চাই। এর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে, কারণ এর আগে নির্বাচনের আগে তিনিও তো এই দাবিগুলো করেছেন। এখন কেন সেগুলো হারিয়ে যাচ্ছে? প্রিয় দেশবাসী, এইখানে মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলে গেছেন যে যমজ মায়ের দুই সন্তানের মতো একদিনে দুটি ভোট হয়েছে। একই চেহারা, 2 মিনিট আগে আর পরে সিল পড়েছে। এখন এক সন্তানকে মা তার সন্তান হিসেবে ধারণ করে আরেকজনকে অগ্রাহ্য করে, এমন কোন মাকে দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে? তাহলে এখন যারা ক্ষমতায় আছেন তারা এই আচরণ করছেন কেন? এটা জাতির সাথে সুস্পষ্টভাবে প্রতারণা, এবং তারা সংসদে দাঁড়িয়ে এটা স্বীকার করে নিয়েছেন। স্বীকার করে নেওয়ার জন্য ধন্যবাদ। মনে রাখবেন, এই স্বীকারোক্তির মাধ্যমে আপনারা প্রতারক হিসাবে জাতির সামনে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নিয়েছেন। আপনারা ধোঁকাবাজ। এই জন্য এই সরকারের অনেককে দেখলে এখন জুলাই যোদ্ধারা আওয়াজ তোলে ভুয়া ভুয়া। এটা জাতির জন্য লজ্জার। ফ্যাসিবাদী আমলে আপনারাও মজলুম ছিলেন। ফ্যাসিবাদীরা যে সমস্ত জুলুম করেছে, অপকর্ম করেছে, এই 5 মাসে আপনারা সবগুলার রেপ্লিকা, ফটোকপি আপনারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। ফ্যাসিবাদী আচরণ করবেন, আর জনগণ ফ্যাসিবাদী বললে আপনারা আবার রাগ করবেন। একটা রিল মাঝে মাঝে দেখা যায়, কি রাগ করলেন শোনা। ফ্যাসিবাদী আচরণ ছেড়ে দেন, জনগণ ফুলের মালা দিয়ে আপনাদেরকে বরণ করবে, দেশ গড়ার কাজে সাহায্য করবে। এ দেশ আমাদের সকলের, দেশকে আমরা ভালোবাসি, কিন্তু আল্লাহর কসম কে বলছি, বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদকে আমরা সহ্য করব না। আমাদের গণভোটের গণরায় মেনে নেন। 70 ভাগ মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। জনগণের রায়কে যারাই অপমান করেছে তাদেরকে অপমানজনকভাবে পালাতে হয়েছে। প্রিয় দেশবাসী, এই ব্যাপারে আপোষ করার জন্য প্রতিনিয়ত আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে, আমাদেরকে লোভ দেখানো হচ্ছে। আমরা পরিষ্কারভাবে দেশবাসীকে সাক্ষী রেখে বলতে চাই, আপনাদের গণভোটের গণরায়ের পাহারাদারি আমরা করব ইনশাআল্লাহ। এবং এই দাবি মহান আল্লাহর সাহায্য নিয়ে বিইজনিল্লাহ আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। এই দাবি আমরা পরিত্যক্ত ঘোষণা করব না, কোনো কিছুর বিনিময়ে না, জীবনের বিনিময়ে হলেও এই দাবি আদায় হবে ইনশাআল্লাহ। আপনারা ঐক্যবদ্ধ আছেন? থাকবেন? লড়তে রাজি আছেন? দাখিল স্পন্তা হেলমেট সবগুলাকে বুড়ি আঙ্গুল দেখানোর জন্য প্রস্তুত আছেন? গত 3-4 দিন ধরে বাংলাদেশের শিক্ষাঙ্গনে যা হচ্ছে, শিক্ষাঙ্গনের ছাত্র এবং শিক্ষকরা তারা আতঙ্কগ্রস্ত। সেই গণরুম, গেস্ট রুম, সেই ফেস্টিভাল আবার নতুন অ্যাপ্রন গায়ে দিয়ে চলে আসছে কিনা। আমরা শিক্ষাঙ্গনের ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাইকে বলবো, ফ্যাসিস্ট যেখানেই প্রতিরোধ সেখানে।
ছাড় দেওয়া হবে না, ছাড় আপনারা দিবেন না। হ্যাঁ, পাপ বালিক হইতে একটু সময় লাগে, কিন্তু বালিক হওয়ার পরে ওই গাছের বৃন্ত থেকে ওটা পচে গিয়ে পড়ে যায়। পাপ পাপে পছন্দ ধরেছে। এখন সরকার যদি এটা বুঝতে পারেন ভালো, না বুঝতে পারলে পতন কেউ দেখাতে পারবে না। ওনারা বলতে চান মাত্র 5 মাস হলো সরকারের, এত অস্থির কেন আপনারা? আমি পাল্টা প্রশ্ন করতে চাই, মাত্র 5 মাসের ভিতরে জনগণের সাথে এত বিশ্বাসঘাতকতা করলেন? আপনারা যদি বিশ্বাসঘাতকতা না করতেন, আমাদের তো অস্থিরতার কোনো কারণ ছিল না। দেশের 12টা বাজবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষব? এটা হবে না। প্রিয় দেশবাসী, আপনারা প্রস্তুত হন। সব দেখে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। এই বিপ্লবের জন্য আমি আপনাদের সবাইকে প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছি। এখানে আমরা যারা বসেছি, অনেকে বয়স্ক, অনেকে তরুণ। বিপ্লবের ক্ষেত্রে বিপ্লব কোনো বয়স মানে না। যেমন 24শে জুলাই আবাল বৃদ্ধ বনিতা, 10 মাসের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ সবাই ছিল রাজপথে। আগামীতেও বয়স বিপ্লবকে সঙ্গ দিয়েই সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সেদিন সবাই হবে তরুণ, সবাই হবে যুবক, এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হবে আপুশীল, তীব্র, বিজয় ছিনিয়ে আনার লড়াই হবে ইনশাআল্লাহ। জেল জুলুমের ভয় দেখাবেন না। আল্লাহর মেহেরবানিতে এগুলোকে কোনো বার্তাই নেই। ফাঁসির ভয় দেখাবেন না। ফাঁসির রশি যদি জাতির মুক্তির জন্য প্রয়োজন হয়, ফুলের মালা হিসাবে কবুল করে নেবেন। ফাঁসির তক্তার উপর দাঁড়িয়ে বুক কাঁপবে না, ঠোঁট কাঁপবে না, বিজয়ের জয়ধ্বনি শুনিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, গ্যাসের দাম কখন বাড়ানো হয়? বাড়ানোর আগে গ্যাস কমাই দেওয়া হয়। সমাজে সংকট সৃষ্টি করা হয়, জনগণ অতিষ্ঠ হয়ে ওঠে। এই ফাঁকে গ্যাসের দাম বাড়াইয়া বলে, জনগণ বলে যাক বাবা, দাম বাড়লে পাইয়া তো গেছে। এটা ফ্যাসিবাদী প্র্যাকটিস। যদি দাম বাড়ানোর আগে সংকট সৃষ্টি হয়, আর সংকট সৃষ্টি হওয়ার কারণে যদি দাম বাড়ার পরে আবার সংকট দূর হয়ে যায়, তাহলে দাম না বাড়াইয়া সংকট দূর হয় না কেন? এটা জনগণের সাথে ধোঁকা, প্রতারণা। অতীতে যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, এখন সরকারি দলের দ্বিতীয় ব্যক্তি বলেছেন সেই চুরি ডাকাতি অপরাধের প্রবৃদ্ধি হয়েছে, কোনো পরিবর্তন হয় নাই। এটা আরেকটা রাজসাক্ষী, স্বীকারোক্তিমূলক জবানবন্দি, 164 ধারা। ওনারা সংবিধান বলেন তো, এই জন্য একটু সংবিধান বললাম। আসুন আমরা প্রতিজ্ঞা করি, জনগণের দুর্ভোগ যেখানে, সন্ত্রাস যেখানে, ফ্যাসিবাদ যেখানে, জনগণের অধিকার হরণ যেখানে, সেখানেই আমরা অগ্নিগিরি হয়ে জ্বলে উঠবো ইনশাআল্লাহ। কোনো বাধা মানব না, কোনো বাধা মানব না ইনশাআল্লাহ, কোনো বাধা মানব না। আমাদের বিশ্বাস মহান আল্লাহ তাআলার উপরে। জমিনের কোনো শক্তিকে আমরা পরোয়া করি না। কোনো আধিপত্যবাদের কাছে বাংলাদেশ আর মাথা নত করবে না। কোনো শাসক গোষ্ঠী যদি মাথা নত করে, জনগণ তাদেরকে সমুচিত শিক্ষা দেবে। এগিয়ে যাক প্রিয় বাংলাদেশ, একটা নিষ্কলুষ, ফ্যাসিবাদ মুক্ত, মানবিক, ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর একটি সম্মানের বাংলাদেশ, মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ দেখতে চাই। এ লড়াই চলবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই প্রত্যাশা আমাদের পূরণ না হবে। সবাইকে ধন্যবাদ। কষ্ট করে আপনারা এসেছেন। কষ্ট কেবল শুরু, শেষ হয়নি। লড়াই কেবল শুরু, শেষ হয়নি। আগামীকাল জনদুর্ভোগ নিয়ে
এই কাছেই মুক্তাঙ্গনে আপনাদের সকলের দাওয়াত। আগামীকাল আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।